হ্যালো, আমি অঙ্কিতা। আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়াটার কালারের উপর সরস্বতী ঠাকুরের একটা পেইন্টিং। এই সরস্বতী ঠাকুরটা আমি যেই স্টাইলে এঁকেছি, এটা এখনকার দিনে একটু রেয়ার হয়ে গেলেও ইন্ডিয়ান ট্রেডিশনাল আর্ট ফর্মের কিন্তু এটা বহু পুরনো স্টাইল। মহারাষ্ট্রের অজন্তা গুহায় এই ধরনের কেভ পেইন্টিংস দেখা যায়। সেই সময় মানুষ ন্যাচারাল কালার্স দিয়ে পাথরের গায়ে এই ধরনের পেইন্টিংগুলো এঁকেছিল, যেগুলো এখনও খুবই স্পষ্টভাবে দেখা যায়। বুদ্ধিস্ট ট্রেডিশনাল আর্টে কিন্তু এই ধরনের স্টাইলটা ব্যবহার করা হয়। যে কোনো তোমরা পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি অথবা বুদ্ধিস্ট থাঙ্কা, সেইখানে তোমরা এই স্টাইলটা পাবে। খুব নিখুঁত হাতের কাজ থাকে ওই ধরনের পেন্টিংয়ে। তবে হ্যাঁ, আমার এই পেন্টিংটাতে আমি ওই স্টাইলটা 100% কপি করিনি, তবে সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি একটু নিজের মতো করে এই কাজটা করেছি। আমার এই পেইন্টিংয়ে আমি সরস্বতী ঠাকুরকে খুব সিম্পলভাবে দেখাতে চেষ্টা করেছি। খুব বেশি আমি জুয়েলারিও পরাইনি, একদম যেটুকু না পরালেই নয়। আর গায়ের কাপড়টা যেটাকে শাড়ির মতো করে পরিয়েছি, সেটাও আমি রেখেছি খুব ওল্ড ফ্যাশন অ্যান্ড সিম্পল টাইপের। সরস্বতী ঠাকুর মানেই বাসন্তী রং, তাই গায়ের কাপড়টা ম্যাক্সিমামটাই হলুদ রেখে বাকিটা আমি একটু কন্ট্রাস্টিং কালার দিয়ে দিয়েছি। ওভারঅল লুকটা আমি এমনই রেখেছি যাতে মনে হয় দেবী যেন একদম গ্রামের মেয়ে, যে খুবই কালারফুল জামা কাপড় পরতে পছন্দ করে। তাই এই পুরো কাপড়টার কোনো স্পেসিফিক কালার থিম নেই। আর এই শাড়িটা যেটা আমি 3 পার্ট শাড়ি করেছি, সেই 3টে পার্টের মধ্যেও একে অপরের সাথে কোনো ম্যাচিং নেই। মনে হচ্ছে যেন এই মেয়েটা কোনো কিছুর এক্সাইটমেন্টে হাতের সামনে যা পেয়েছে সেটাই গায়ে পরে নিয়ে বেরিয়ে পড়েছে। আর এই ইমোশনের সাথেই ম্যাচ করে আমি হেয়ার স্টাইলটাও খুব সিম্পল রেখেছি। আর এই থিমের উপর বেস করেই সরস্বতী ঠাকুরের মোটামুটি যা যা স্পেসিফিক ফিচার্স আছে, সেগুলো সবকটাই আমি রাখার চেষ্টা করেছি। যেমন ঠাকুরের 4টে হাত, এক হাতে বীণা, এক হাতে পদ্ম, এক হাতে বেদ এবং আরেক হাতে জপের মালা। কালারগুলো আমি একদম সিম্পল রেখেছি, কোনো শ্যাডো দেওয়া বা ওভার ডিটেলিং করা সেটা আমি কিছুই করিনি। প্রত্যেকটাই আমি বেসিকভাবে কালারগুলো চাপিয়েছি এবং ফাইনালি আমি ক্রিমজনের সাথে একটু ব্ল্যাক মিক্স করে সেই কালারটা দিয়ে আমি ওভারঅল ঠাকুরটার বর্ডার করেছি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কোবাল্ট ব্লুয়ের সাথে ব্ল্যাক মিক্স করে পুরোটা চাপিয়েছি, আর বর্ডারের জন্য আমি শুধুমাত্র ইয়েলো আকার ইউজ করেছি। ঠাকুরের স্কিন কালারের জন্য আমি শুধুমাত্র ক্রিমজনটাকে একদম হালকা করে, মানে যতটা হালকা সম্ভব ততটা হালকা করে আমি পুরো গায়ে চাপিয়েছি। এই পুরো কাজটাই আমি করেছি ব্রুস্টোর 300 GSM এর ওয়াটার কালার পেপারে, আর কালারিংয়ের জন্য আমি ইউজ করেছি ব্রুস্টোর 12 শেডের ওয়াটার কালার। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার পেজটা লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।